ডেজিডেরাটাম। ডেজিডেরাটাম। সো ভোকাবুলারি সিরিজ যা নিজে ব্যবহার করব আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইফতেখার আলম ধ্রুব। আজকের আমাদের ভোকাবুলারিটা হচ্ছে ডেজিডেরাটাম। এই ডেজিডেরাটাম একটা C2 লেভেল ওয়ার্ড, অর্থাৎ এইটা অনেক হাই লেভেলের একটা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড, যেটা আপনি যদি রাইটিংয়ে ইনক্লুড করতে পারেন বা স্পিকিংয়ে ইনক্লুড করতে পারেন, তাহলে আপনার ওয়ার্ড লেভেলটা অনেক উপরের দিকে যাবে এবং রাইটিং লেভেলটাও একটু হলেও বেড়ে যাবে। সো ডেজিডেরাটাম, এই এক্সাইটিং ওয়ার্ডটার মানে কি? খুবই ইন্টারেস্টিং একটা ওয়ার্ড, রাইট? ডেজিডেরাটাম অনেকে প্রথমবারের মতো শুনছেন, যেহেতু C2 লেভেল প্রথমবারই মনে হবে। সো ডেজিডেরাটাম। সো সবার প্রথমে আমরা প্রোনাউন্সিয়েশনটা দেখব। ডেজিডেরাটাম। ডেজিডেরাটাম। আরেকবার রিপিট করুন। ডেজিডেরাটাম। ডেজিডেরাটাম। রাইট। এরপর আপনি স্পেলিংটা দেখে নেবেন। ডেজি বলার পরেও এখানে কিন্তু SI আছে, DESI, ডেজি। DERA, ডেজিডেরা। TUM, ডেজিডেরাটাম। যেহেতু প্রথমবার শুনছেন, বারবার রিপিট করে নেবেন এবং স্পেলিংটাকে একটু ভালো মতো খেয়াল করে নেবেন। ওকে। সো ডেজিডেরাটাম। ডেজিডেরাটাম। নাও এটার মিনিংটা কি? এই C2 লেভেল ওয়ার্ডটার মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে যদি কোনো কিছুর প্রতি তীব্র আকাঙ্ক্ষা থাকে বা আপনার কোনো চাওয়া থাকে কোনো কিছুর প্রতি। সো থিং দ্যাট ইজ ডিজায়ার্ড, মানে কোনো একটা কিছু আপনি হয়তো বা চেয়েছেন, রাইট? সেটা কোনো একটা কিছুর হতেই পারে। সো আ থিং দ্যাট ইজ ডিজায়ার্ড অর ওয়ান্টেড। সো ভালো করে খেয়াল করুন, আ থিং দ্যাট ইজ ডিজায়ার্ড অর ওয়ান্টেড। আপনি যদি কোনো কিছু অনেক গভীরভাবে চেয়ে থাকেন বা আপনার মনে করেন প্রয়োজন ওই জিনিসটা, তখন আপনি ডেজিডেরাটাম ইউজ করতে পারবেন। সবচেয়ে এক্সাইটিং বিষয়টা কি জানেন? এক্সাইটিং বিষয়টা হচ্ছে এটার পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। সো এইটা একটা নাউন। এটা নাউন মানে কি? এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে এটার পজিশনটা কোথায়। এইটা মূলত, যেহেতু বলা হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা, এটা অবশ্যই সাবজেক্ট বা অবজেক্ট স্থানীয় স্থানে বসে। আপনাকে বুঝতে হবে কোনো একটা কিছু থেকে আপনি এটা চাচ্ছেন। সো নাউন হিসেবে বসতেছে মানে এটা কোনো একটা কিছুর হবে। সো দা চাওয়া বা কাম্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কিছু, রাইট? সো আপনি মনে করেন একটা প্রজেক্ট নিচ্ছেন, আপনি মনে করেন একটা মিশনে নেমেছেন, আপনি মনে করেন একটা স্টেপ নিলেন, আপনি একটা প্রসেস অবলম্বন করলেন। সেই প্রসেসটাকে ঘিরে আপনার চাওয়া থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন দ্য ডেজিডেরাটাম অফ দ্যাট থিং। তাহলে ওই প্রজেক্টের বা ওই জিনিসটার ডেজিডেরাটাম মানে আমার চাওয়াটা হচ্ছে এইটা। ফর এক্সাম্পল দেখি, দ্য ডেজিডেরাটাম অফ দ্য নিউ প্রজেক্ট ইজ টু ইমপ্রুভ সাস্টেনেবিলিটি। ভালো করে খেয়াল করেন, দ্য ডেজিডেরাটাম অফ দ্য নিউ প্রজেক্ট, তার মানে আমার যেটা প্রয়োজন ওই প্রজেক্ট থেকে বা আমার যেটা চাওয়া ওই প্রজেক্ট থেকে, সেটাকে কিন্তু আমি এখানে ইনক্লুড করেছি, রাইট? তো ডেজিডেরাটাম অফ দ্য নিউ প্রজেক্ট, তার নিউ প্রজেক্টকে ঘিরে আমার একটা চাওয়া আছে। সেটা কি? টু ইমপ্রুভ সাস্টেনেবিলিটি বা স্থিতিশীলতা বৃদ্ধি করা। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে আপনি কোনো একটা কিছুর প্রতি যদি আপনার চাওয়া থাকে, কোনো একটা কিছুর প্রতি আপনার এক্সপেকটেশন থাকে, যেটা কিনা আপনার খুবই প্রয়োজন, সেই প্রয়োজন বা চাওয়াটাকে বলতে পারবেন ডেজিডেরাটাম। সো কোনো একটা কিছু ডেজিডেরাটাম মানে চাওয়া, রাইট? ডেজিডেরাটাম। সো এটার অ্যাকুরেট কনটেক্সটটা অলরেডি বুঝে গেলাম। যখন কোনো কিছু গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং সেটাতে আপনি এক্সপেক্ট করতেছেন বা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটাকে ঘিরে, সেটা ক্ষেত্রে ডেজিডেরাটাম। সো রিকল করে দেই, আমাদের আজকের শব্দটা হচ্ছে ডেজিডেরাটাম। এটা প্রনাউন্সিয়েশন কি? ডেজিডেরাটাম। ডেজিডেরাটাম। ওকে। সো ডেজিডেরাটাম এর স্পেলিংটা DESIDERATUM। ডেজিডেরাটাম। মিনিংটা কি? কোন একটা আকাঙ্ক্ষা বা চাওয়া, ওয়ান্ট বা নিড, যেটা কিনা আমাদের জন্য খুবই ক্রুশাল, মানে ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। সো যদি কোনো একটা কিছুর কোনো কিছু আমাদের এক্সপেকটেশন বা চাওয়াটা গুরুত্বপূর্ণ হয়, আমরা বলতে পারবো ডেজিডেরাটাম, রাইট? আমি তখন এক্সপেকটেশন বা ওয়ান্ট বা নিড টাইপের ইউজ করবো না কোনো ওয়ার্ড। আমরা C2 লেভেল একটা ওয়ার্ড ইউজ করতে পারবো, ডেজিডেরাটাম। ফর এক্সাম্পল, দ্য ডেজিডেরাটাম অফ দ্য নিউ প্রজেক্ট। আমরা হয়তো বা বলতে পারি দ্য ডেজিডেরাটাম অফ দিস মিশন। আমরা কিন্তু বলতে পারতাম এই মিশনকে ঘিরে আমাদের কোনো চাওয়া, দ্য ডেজিডেরাটাম অফ দিস প্রজেক্ট, অফ দিস মিশন, অফ দিস প্রসেস, এনিথিং, আমরা যে কোনো কিছু কিন্তু বলতে পারতাম। ইটস ইয়োর জব রাইট নাও যে আপনারা একটা শব্দ ইউজ, ডিজিটাল ইউজ করে একটা সেন্টেন্স আপনারা এখন লিখে ফেলবেন এবং এটাকে অ্যাক্টিভেট করে ফেলবেন। ব্যবহার করতে পারলে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আজকের ওয়ার্ড ডেজিটারাটাম।